2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নিয়োগ হবেই 100%, প্রমাণ আমি তোমাদের এখনই দেখাচ্ছি। 11, 12 যাদের চাকরি হয়েছে চিন্তার কোনো কারণ নেই। 9, 10-এর কিছু সাবজেক্ট ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আপডেটটা আমি দিচ্ছি, সঙ্গে আগে তোমরা প্রমাণটা দেখে নাও যে 25 এসএলএসটি নিয়োগ হবেই। দেখো, এটা মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশান, প্রচুর নাম, ভেরিফিকেশান কিন্তু কন্টিনিউ চলছে। কাদের হচ্ছে? 11, 12 যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে নামের তালিকা দিয়ে কন্টিনিউ ভেরিফিকেশান হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চলছে, নিয়োগ হবে না, নিয়োগ বন্ধ হয়ে যাবে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিজের কাজ কন্টিনিউ করে যাচ্ছে। দেখো, 14/5/2026 ভেরিফিকেশান হয়েছে। কাদের? কাউন্সেলিং যাদের কমপ্লিট হয়ে গেছে 11, 12। তারপর কি 15/5 হয়েছে, তারপর কি 18/5, তারপর কি 19/5 ওবিসি লিস্ট দিয়েছে, কিন্তু এদিকে আবার কি বলে 11, 12 কি বলে ভেরিফিকেশান কন্টিনিউ চলছে। মানে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নিজের কাজ কন্টিনিউ করে যাচ্ছে। আজকে 20 তারিখ, আজকেও কিন্তু ভেরিফিকেশান কন্টিনিউ এসএসসির পাশের ভবনেই কাজ কিন্তু চলছে। আর সবাই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ কী চলছে? নিয়োগ বন্ধ হয়ে যাবে, নিয়োগ হবে না, কিন্তু পাশের ভবনেই মধ্যশিক্ষা পর্ষদ 11, 12 যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে কাজ কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। আর আমরা সবাই মিলে কী করছি? সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চলছে, নিয়োগ হবে না, নিয়োগ বন্ধ, ওবিসি লিস্ট দিয়েছে, নিয়োগ পুরোটাই বন্ধ হয়ে গেল, কিন্তু এসএসসি কিন্তু কন্টিনিউ কাজ চলছে। এখানে তোমরা নিজের প্রমাণ দেখে নাও। 20 তারিখ, আজকেও 19 তারিখও হয়েছে, আর 19 তারিখে ওবিসি লিস্ট বেরিয়েছে। রাজ্য সরকার 66টা সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছে, কিন্তু কন্টিনিউ কিন্তু কাজ করছে, কন্টিনিউ কাজ করছে। তো নামের তালিকা যে এখানে যে নামের তালিকাগুলো দেখছো, এই যে আমি দেখাচ্ছি তোমাদের 20 তারিখে কাদের আমি এই ভিডিও দিয়েছি, এই যে 20 তারিখ এদের। আজকে তোমরা মধ্যশিক্ষা পর্ষদের পাশে চলে যাও, এদেরকে পাবে ওখানে ভেরিফিকেশনে। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করছি, এরা হচ্ছে ডকুমেন্টস নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ওখানে ভেরিফিকেশন করছে। এসএসসির পাশেই কাজ চলছে, কিন্তু বিষয় হলো এসএসসির ভবনে নতুন করে কাউন্সেলিং শুরু হয়নি। এবার কেন শুরু হয়নি, এবার বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী কিন্তু এখনও নিয়োগ হয়নি। এসএসসির যে সেক্রেটারি এই মুহূর্তে, তিনি কিন্তু এই চেয়ারম্যানের দায়িত্বটা আপাতত কিন্তু সামলাচ্ছে, কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি তোমরা প্রসেসটা দেখতে পাবে। নতুন করে সব বিষয় একটু দেখতে একটু সময় তো লাগবেই না, পুরো টিম, এই জন্য সময় লাগছে। তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি বাকি প্রসেসগুলো দেখতে পাবে। কিন্তু পাশের ভবনেই, এসএসসির পাশের ভবনেই কিন্তু এই কাজগুলো চলছে। এরা কিন্তু অলরেডি কলকাতায় সল্টলেক ডিওজি ভবন, এসএসসির পাশের ভবনেই ডকুমেন্টস নিয়ে চলে গেছে। আর সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ কী চলছে? হবে না, হবে না, হবে না, কিন্তু যে যার কাজ করার মতো কাজ কিন্তু কন্টিনিউ চলছে। 20 তারিখ, আজকে 20 তারিখে আজকে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ওই যে বললাম সময় লাগছে, সরকারের উপর অবশ্যই ভরসা করো, আশা করা যায় সরকার ভালোই করবে, ঠিক আছে। আর পুরোটা সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু নিয়োগ হচ্ছে, তাই 31শে আগস্টের মধ্যে আশা করা যায় নিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি প্রসেস যেমন ভেরিফিকেশন, কী বলে 9, 10-এর ভেরিফিকেশন বাকি আছে, কী বলে 11, 12 তো চাকরি হয়ে গেছে, ঠিক আছে। আর কি বলে ওই ইন্টারভিউ খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, একটু গুছিয়ে নিয়েই, যেহেতু চেয়ারম্যান কিন্তু এখনও নিয়োগ হয়নি। সেক্রেটারিকে, এসএসসির সেক্রেটারিকে কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তো বিষয়টা একটু দেখতে তো সময় লাগবে না, পুরো বিষয়টা একটা নিয়োগ চলছে। তো এসএসসিতে এই মুহূর্তে চেয়ারম্যান নেই, শিক্ষামন্ত্রীও নেই, তো এসএসসির বিষয়টা কিন্তু দেখতে একটু সময় লাগছে আমার মনে হয়, ঠিক আছে, যার জন্য একটু দেরি হচ্ছে। কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি তোমরা প্রসেস দেখতে পাবে। আর পাশের ভবন মধ্যশিক্ষা পর্ষদ, আমি তো তোমাদের প্রমাণ দেখালাম, 20 তারিখ আজকে প্রসেস চলছে, তাই চিন্তার কোনো কারণ নেই, নেগেটিভের কিচ্ছু নেই, আপাতত নেগেটিভ কিচ্ছু নেই, ঠিক আছে। তো এটাই আমি তোমাদের ভাবলাম যে তোমাদের দেখানোর দরকার আছে, যারা সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ যুদ্ধ করছো, ঠিক আছে, এটা দেখে নাও। তাই পজিটিভ থাকো, আশা করা যায় ভালোই হবে।